দ্বারা বা সিরিজ, আমরা এখানে দেখব দ্বারা বা সিরিজ কি, কোন অনুক্রমের পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি দ্বারা পাওয়া যায়। আমরা অনুক্রম কি জানি, অনুক্রম হচ্ছে কতগুলো রাশি এই এমনভাবে সাজানো হয় যাতে প্রত্যেকটি রাশি তার পূর্ববর্তী এবং পরবর্তী রাশির সাথে সম্পর্কযুক্ত থাকে, একটি সম্পর্ক বজায় রেখে চলে, তাহলে ওটা হবে কি একটি অনুক্রম। তাহলে আমরা অনুক্রম রাশিগুলো যদি যোগ চিহ্ন দ্বারা প্রকাশ করি তাহলে ওটা হবে কি এই দ্বারা। আমরা যদি একটা অনুক্রম লিখি এরকম, এই 1, তারপরে 3, তারপরে 5, 7 এভাবে লিখলাম, তাহলে এটা একটি অনুক্রম। তাহলে এই অনুক্রমের রাশিগুলি যদি আমরা যোগ চিহ্ন দ্বারা প্রকাশ করি, প্রতিটি রাশি যোগ চিহ্ন দ্বারা প্রকাশ করি, এভাবে প্রতিটি যোগ চিহ্ন দিয়ে দিই, এভাবে প্লাস, এভাবে অসীম, তাহলে এটি একটি দ্বারা হয়ে যাবে। তাহলে এটি একটি দ্বারা হবে, একটি দ্বারা আমরা বলতে পারি। কেন অনুক্রম, এই অনুক্রমকে যোগ চিহ্ন দ্বারা প্রকাশ করলে কি হবে, যোগ চিহ্ন দ্বারা সংযুক্ত করে প্রকাশ করলে এটি একটি দ্বারা হবে। তাই এটা আমরা বলতে পারি একটি দ্বারা। তাহলে এই দ্বারার প্রত্যেকটি দুটি পদের পার্থক্য হচ্ছে এখানে 2, আমরা 2, এখানে 3 থেকে 1 বিয়োগ করলে আসে কত 2, বা 2, 3, 5 থেকে 3 বিয়োগ করলে আসে 2, 7 থেকে 5 বিয়োগ করলে আসে 2। তাহলে এখানে আমরা বলতে পারি পরপর দুটি পদের পার্থক্য হচ্ছে কি 2। তাহলে এই পদের পার্থক্য, দুটি পদের পার্থক্য, এখানে পার্থক্য সমান হচ্ছে 2, পার্থক্য হচ্ছে কি 2 বা 2। আমরা এই দ্বারাটির ক্ষেত্রে বলতে পারি, বা আমরা আরেকটি দ্বারা যদি এরকম লিখি, এইরকম যদি আরেকটি দ্বারা লিখি, এই 2 আমরা দ্বারা অর্থাৎ অনুক্রমকে যোগ চিহ্ন দ্বারা সংযুক্ত করলে এটা কি হবে দ্বারা। 2 + 4 এই একটি অনুক্রমকে আমরা যোগ চিহ্ন দ্বারা প্রকাশ করি সংযুক্ত করে, তারপরে 8 + 16 প্লাস এভাবে এটি একটি কি দ্বারা, এটা একটি কি দ্বারা। তাহলে এই দ্বারাটির একটি এই পরপর দুটি পদের অনুপাত সমান। আমরা যদি এই 2 দিয়ে যদি 4 কে ভাগ করি তাহলে কত 2 আসে, এবং 4 দিয়ে 8 কে ভাগ করলে আসে 2, 8 দিয়ে 16 কে ভাগ করলে আসে 2। তাহলে আমরা বলতে পারি পরপর দুটি পদের অনুপাত এখানে সমান। তাহলে আমরা বলতে পারি দুটি পদের অনুপাত অর্থাৎ ভাগ ফল, এই অনুপাত সমান, অনুপাত হচ্ছে কি সমান আমরা বলতে পারি, বা সমান বা 2 এটা বলতে পারি। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে যে কোনো দ্বারার পরপর দুইটি পদের মধ্যে সম্পর্কটিকে ওই সম্পর্কটির উপর নির্ভর করে দ্বারাটির বৈশিষ্ট্য। আমরা বলতে পারি যে যেই কোনো দ্বারার, আমরা যদি লিখে নিই, যেই কোনো দ্বারার পরপর দুটি পদ বা দুটি রাশি, আমরা জানি দুটি পদের মধ্যে সম্পর্কটি ওই সম্পর্কটির উপর নির্ভর করে দ্বারাটির বৈশিষ্ট্য, সম্পর্কটির উপর নির্ভর করে আমরা বলতে পারি দ্বারাটির বৈশিষ্ট্য, আমরা বলতে পারি বৈশিষ্ট্য নির্ভর করে পরপর দুটি দ্বারার উপর। তাহলে এই দুটি দ্বারা ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে কি সমান্তর দ্বারা। এই প্রথম দ্বারাটি, এটা ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে কি সমান্তর দ্বারা, মানে সমান অন্তর, এই দুটি পদের মধ্যে অন্তর সমান, তাহলে এটা কি সমান্তর দ্বারা বলতে পারি, সমান্তর দ্বারা, এটা একটা বৈশিষ্ট্য। আর এটা হচ্ছে কি গুণোত্তর দ্বারা। আমরা এই 2 কে 2 দিয়ে গুণ করলে আসে এই 4 কে 2 দ্বারা গুণ করলে 8, 8 কে 2 দ্বারা গুণ করলে আসে 16। তাহলে এটা হচ্ছে কি আমরা বলতে পারি এটা হচ্ছে কি গুণোত্তর দ্বারা। তাহলে এই ধারার বৈশিষ্ট্যের উপরে কি করে দ্বারা নির্ভর করে। তাহলে আমরা বলতে পারি কোন ধারার যে কোনো পদ, আমরা এই কোন ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সবসময় সমান হয় তাহলে ওটা কি হবে সমান্তর দ্বারা। আমরা যদি আরেকটি দ্বারা লিখি এরকম, বা এই দ্বারাটাই আমরা নির্দিষ্ট করে লিখলাম এই প্রথম দ্বারাটা, তাহলে এটা যদি এরকম হয় 1 + 3 + 5 + 7 + 11, এই একটি দ্বারা, আমরা এই একটি দ্বারা বলতে পারি, একটি দ্বারা, এটা একটি কি দ্বারা, নির্দিষ্ট সংখ্যক দ্বারা। তাহলে এই দ্বারার প্রথম পদ আমরা বলতে পারি এই 1, তাহলে এর প্রথম পদ হবে এখানে, এই দ্বারাটির প্রথম পদ হচ্ছে এই সমান 1, দ্বিতীয় পদ সমান আমরা লিখতে পারি এখানে 3, এটা হচ্ছে কি 1, এটা হচ্ছে 3, এবং তৃতীয় পদ সমান আসে এখানে 5,
এভাবে আমরা এই পঞ্চম পদ এবং ষষ্ঠ পদ পাই। তাহলে আমরা বলেছি যে যে কোনো ধারার যে কোনো পদ থেকে যদি পূর্ববর্তী পদ বিয়োগ করলে যদি সমান থাকে এই বিয়োগফলটা, তাহলে ওই ধারাটা হবে কি সমান্তর ধারা। আমরা যদি এই ধারাটার যদি এই দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করি তাহলে বিয়োগফল আসবে 2। আমরা পদ সমান মাইনাস, আমরা যদি প্রথম পদ দেখি, প্রথম পদ সমান আসে 3 মাইনাস 1 আমরা লিখি, তাহলে এখানে আসে সমান আসে 2। আবার যদি আমরা এই তৃতীয় পদ থেকে, তৃতীয় পদ হচ্ছে কত 5, তাহলে তৃতীয় পদ থেকে যদি আমরা বিয়োগ করি এই দ্বিতীয় পদ, আমরা বলেছি যে যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সমান হয় তাহলে ওই ধারাটি বলা হবে সমান্তর ধারা। তাহলে এখানে যদি আমরা এই দ্বিতীয় পদ বিয়োগ করি, দ্বিতীয় পদ, তাহলে সমান আসে এখানে এই 5 মাইনাস 2, তাহলে 5 মাইনাস আমরা যদি 3, অর্থাৎ দ্বিতীয় পদ হচ্ছে এখানে 3, তাহলে এই 3 ইকুয়ালস টু আসে 2। তাহলে এই দেখা যায় যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে এই ধারাটির ক্ষেত্রে তাহলে এর অন্তর বা বিয়োগফল, আমরা এই অন্তরটা যদি সমান হয়, বিয়োগফলটা যদি সমান হয়, এটাকে বলা হয় সমান্তর ধারা। তাহলে আমরা এখানে এটা একটি সমান্তর ধারা, আমরা এই সমান অন্তর বিয়োগফল অর্থাৎ সমান বিয়োগফল পেয়েছি। তাহলে এই ধারাটাকে আমরা বলতে পারি একটু বলতে পারি সমান্তর ধারা। এটাকে বলা যায় সমান্তর ধারা। যেই ধারার পরপর দুটি পদের বিয়োগফল সমান, তাহলে ওই ধারাটিকে বলা হয় কি সমান্তর ধারা। এটাকে আমরা বলতে পারি সমান্তর ধারা বা ফিনিট সিরিজ। আমরা ইংরেজিতে লিখলে আসে এই ফিনিট সিরিজ, SIRIES সিরিজ বা শান্ত ধারা। বা আমরা আরেকটা সিরিজ যদি লিখি, যেই সিরিজের পদগুলি সীমিত না, তাহলে অসীম, তাহলে ওরকম আমরা একটি যদি ধারা লিখি, এরকম হয় যদি এই 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্লাস এরকম এই অসীম, তাহলে এটা কি হবে অসীম ধারা বা ইনফিনিট অসীম। এই ধারাটাকে আমরা বলতে পারি একটি অসীম ধারা, এই অসীম ধারা বা এই ইনফিনিট। এই ক্ষেত্রে এই পদগুলি অসংখ্য বা এর সীমিত না। তাহলে এই ধারাটা একটি বৈশিষ্ট্য আছে, এর বৈশিষ্ট্য হচ্ছে কি দুটি পদের পার্থক্য হচ্ছে কত 3, অর্থাৎ আমরা এই 1 এর সাথে 3 যোগ করলে আসে 4, 4 এর সাথে 3 যোগ করলে আসে 7 এবং 7 এর সাথে 10, 3 যোগ করলে 10, 10 এর সাথে 3 যোগ করলে আসে যেটা আসে এটা এভাবে অসীমভাবে চলতে থাকবে। তাহলে এটিকে অসীম ধারা বলতে পারি বা ইনফিনিট সিরিজ বা অনন্ত ধারা বলা হয়। কোন সমান্তর ধারার প্রথম পদকে যদি আমরা সাধারণত এ দ্বারা সূচিত করা হয়, তাহলে এরকম যদি হয় কোন সমান্তর ধারার সূচিত করা হয় প্রথম পদ বা প্রথম রাশি, প্রথম পদ সাধারণত কি করা হয় এ দ্বারা সূচিত করা হয়, সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয় বা এ দ্বারা লেখা হয়। সাধারণত প্রথম পদ হয় এ দ্বারা সূচিত করা হয়। এই অন্তর যদি হয় ডি, অন্তর বা বিয়োগফল যদি হয় ডি দ্বারা সূচিত করা হয়, তাহলে ওই হিসেবে আমরা প্রথম পদ পাবো। এই প্রথম পদ পাওয়া যাবে, এই প্রথম পদ আমরা পাবো এ, যেহেতু আমাদের সমান্তর দ্বারা সাধারণত এ দ্বারা প্রকাশ প্রথম পদ এ। তাহলে দ্বিতীয় পদ আসবে, দ্বিতীয় পদ সমান আমরা পাবো এই এ প্লাস ডি, এর সাধারণ অন্তর হচ্ছে কত ডি। এই দুটি অন্তর, এই সমান্তর দ্বারার অন্তর হচ্ছে কত ডি। তাহলে এই ডি যোগ করলে কি হবে, এই দুটি পদের পার্থক্য হবে ডি। আমরা এই দ্বিতীয় পদ থেকে পূর্ব পদ হচ্ছে প্রথম পদ, এই বিয়োগ করলে আসে থাকবে শুধু ডি। এরপর তৃতীয় পদ যদি আমরা লিখি, তৃতীয় পদ এই সমান্তর দ্বারা কোন সমান্তর দ্বারা, তাহলে তৃতীয় পদ আসবে এই এ প্লাস এই দ্বিতীয় পদের সাথে আবার ডি যোগ করলে আসবে, তাহলে এই ডি প্লাস ডি বা এটা সমান আমরা পাই এই এ প্লাস 2d। এটা বা এটা সমান আমরা যদি এখন একটা সিরিজ লিখি সমান্তর দ্বারা, সুতরাং ধারাটি হবে আমরা যদি লিখি তাহলে এইখানে এই প্রথম পদ কত এ প্লাস দ্বিতীয় পদ আমরা যদি বন্ধনী দিয়ে লিখি এই এ প্লাস ডি, এটা প্লাস আমরা যদি তৃতীয় পদ লিখি তাহলে এ প্লাস 2d, এ প্লাস 2d এটা আসে। বা এইভাবে আমরা অসীম পর্যন্ত যেতে পারি ইত্যাদি। তাহলে আমরা সিরিজ কি জানলাম বা সমান্তর দ্বারা কি জানলাম বা অনন্ত দ্বারা বা অসীম দ্বারা কি জানলাম, তাহলে এই সিরিজ কি জানলাম।